বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের দুটি সুবিখ্যাত শহর রাজশাহী এবং সিলেটের মধ্যে একটি তুলনামূলক কম্পারিজন করব। কম্পারিজনে আমরা দুই শহরের ইতিহাস, জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা চলুন জেনে আসি এই শহর দুটি সম্পর্কে কিছু সাধারণ তথ্য। তো প্রথমে যদি আমরা রাজশাহী শহর নিয়ে কথা বলি, তো বন্ধুরা বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী হল রাজশাহী, এবং এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন শহর। তাছাড়াও রাজশাহী হচ্ছে সমস্ত উত্তরবঙ্গের সবথেকে বড় শহর, এবং এটি বাংলাদেশের চতুর্থ বৃহত্তর ও চতুর্থ জনবহুল শহর। বর্তমানে এই শহরটির মোট আয়তন হচ্ছে 97 বর্গ কিলোমিটার, আর রাজশাহী শহরের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 11 লক্ষ। এই শহরের মোট জনসংখ্যার প্রায় 93% মুসলিম এবং 5% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। রাজশাহী তার আকর্ষণীয় রেশমি বস্ত্র, আম, লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য বিখ্যাত। রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামেও ডাকা হয়। রাজশাহী বর্তমানে বাংলাদেশের অন্যতম সুন্দর শহরের পাশাপাশি গ্রিন সিটি এবং শিক্ষা নগরী হিসেবেও পরিচিত। বর্তমানে রাজশাহী শহরে উল্লেখযোগ্য অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এবং যাদের অনেকগুলোর খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সবথেকে সেরা কলেজ রাজশাহী কলেজ অন্যতম। রাজশাহী শহর এবং এর আশেপাশে বেশ কিছু বিখ্যাত পর্যটন কেন্দ্র রয়েছে, যার মধ্যে বরেন্দ্র গবেষণা জাদুঘর, পদ্মা নদীর পাড়, কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, রাজশাহী শিশু পার্ক, পুঠিয়া রাজবাড়ী ইত্যাদি অন্যতম। চিকিৎসা ক্ষেত্রে রাজশাহী শহরে রয়েছে কিছু বিখ্যাত সরকারি এবং বেসরকারি হসপিটাল, যার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় অন্যতম। রাজশাহী শহরের একমাত্র বিমানবন্দরটির নাম হচ্ছে শাহ মখদুম বিমানবন্দর। রাজশাহী শহরের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, এবং এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা 15,000। এবার আমরা সিলেট শহর সম্পর্কে আলোচনা করব। সিলেট হল উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর। একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবেও বিখ্যাত। এছাড়াও সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবথেকে সমৃদ্ধশালী একটি শহর হিসেবেও পরিচিত। প্রাকৃতিক সম্পদ, শিল্প ও অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা। এই শহরের বিশাল সংখ্যক মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও সিলেটের পাথর এবং বালুর গুণগত মান দেশের মধ্যে সবথেকে সেরা, এবং এখানকার প্রাকৃতিক গ্যাস সারা দেশের অধিকাংশ মানুষের চাহিদা পূরণ করে থাকে। বর্তমানে সিলেট শহরের মোট আয়তন হচ্ছে 58.7 বর্গ কিলোমিটার। 2024 সালে সিলেট শহরের মোট জনসংখ্যা প্রায় 5,40,000। সিলেট শহরের মোট জনসংখ্যার প্রায় 90% মুসলিম এবং 7% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। প্রতি বছর বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বহু পর্যটক ভ্রমণে আসে এই সিলেটে। এখানে রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র, যেমন শাহজালাল এবং শাহপরান এর মাজার শরীফ, সিলেট চা বাগান, টিলাগড় ইকো পার্ক, মিউজিয়াম অফ রাজাস, জাফলং ইত্যাদি। শিক্ষাক্ষেত্রে সিলেট শহরের রয়েছে এক সমৃদ্ধশালী ইতিহাস, যেমন এখানে রয়েছে 100 বছরের ঐতিহ্যমণ্ডিত মুরারিচাঁদ কলেজ। তাছাড়াও সিলেটে রয়েছে অসংখ্য নামকরা শিক্ষা প্রতিষ্ঠান, যেমন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উন্নত চিকিৎসার জন্য রয়েছে সিলেট মেডিকেল কলেজ এবং হসপিটাল। এছাড়াও এখানে রয়েছে বহু সরকারি ও বেসরকারি হসপিটাল। সিলেট শহরের একমাত্র বিমানবন্দরটি হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি বাংলাদেশের তৃতীয় সবথেকে বড় এবং ব্যস্ততম বিমানবন্দর। সিলেট শহরের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে এমএজি ওসমানী আন্তর্জাতিক স্টেডিয়াম, যেটি বাংলাদেশের সবথেকে সুন্দর ক্রিকেট স্টেডিয়াম, এবং স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 22,000। তো এই ছিল আমাদের আজকের কম্পারিজন ভিডিও, এবং আপনি যদি চট্টগ্রাম বনাম খুলনা শহর সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।